আমার এই সমস্যা আপনার মনে করেন যে মাজা থেকে পায়ের দিকে নামতো, মানে শুয়ে থাকলেও ব্যথা করে, দাঁড়াই থাকলে পা ঝিঝি করে, তারপরে হচ্ছে আপনার মানে কাজকাম করতে মানে খুব অস্বস্তি বোধ লাগতো, মাজা 24 ঘন্টা ব্যথা করতো। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে কেমন ফলাফল পেয়েছেন? প্রথম দিন আমার যে ব্যথা ছিল মাজা এবং পায়ের দিকে যেটা ঝিঝি করতো নামতো, ওইটা প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে এখন একটু ভালো ফিল করতেছি আর কি। আগের যে ব্যথাগুলা ওইটা মনে করেন যে অনেকটা ইমপ্রুভের দিকে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি। আমি ইমপ্রুভ হচ্ছে? জি না, এখানে কোনো সারে কোনো ভিজিট এবং ফি কোনো কিছু নেই না। না। বা আপনাকে কি কোনো টেস্ট দিয়েছে? অনেকগুলো টেস্ট করা লাগবে? কোনো টেস্ট কোনো কিছু নেওয়া হয় না। আমি দেখছি এখানে অনেক রোগী ভালো হয়ে যাচ্ছে আর কি চিকিৎসা নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পরিচয়টা দিবেন, আপনার নামটা জানতে চাই স্যার। আমার নাম হচ্ছে লিটন। আমার দেশের বাড়ি হচ্ছে খাগড়াছড়ি, আমি খাগড়াছড়ি থেকে আছি। খাগড়াছড়ি অনেক সুন্দর একটা জায়গা। জি। আচ্ছা, তো স্যার পেশায় কি করেন? আমি পেশায় চাকরি করি। চাকরি করেন খাগড়াছড়িতেই? না, খাগড়াছড়িতে না, গভর্নমেন্ট মানে সরকারি চাকরি করি। আচ্ছা 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 স্যার, আপনি স্যার মূলত এখানে কি সমস্যার জন্য আসলেন? আমি আসছি হলো আমার মাজার পিএলআইডির সমস্যা, L4 L5 এর সমস্যা আছে। L4 L5 L5 এর ডিস্ক একটু হার্নিয়েশন চাপ, মানে রগে চাপ আছে আর। আচ্ছা, মানে ডিস্কের ওই যে জেলিটা বের হয়ে একটু নার্ভে চাপ লাগে আছে। আচ্ছা, তো স্যার আপনার এই সমস্যা কত বছর যাবত? এটা মূলত আমার এই রোগটা ধরা পড়ছিল হচ্ছে 2020 সালে ধরা পড়ছিল। তারপরে আমি মানে চিকিৎসা নিয়ে কিছুদিন ভালো ছিলাম। এখন মাঝে আমি মানে বাড়ি কাজ করার পরে ওই সমস্যাটা আবার এগেন মানে সমস্যা আবার দেখা দিচ্ছে আর কি। এজন্য আমি রাশেদ স্যারের কাছে দেখানোর জন্য এখানে আসছি আর কি। আচ্ছা স্যার, আপনার এই যে সমস্যা, এই সমস্যার জন্য আপনার দৈনন্দিন জীবনে কি কি সমস্যা হয়, কি কি কাজ করতে পারেন না, যদি উপসর্গগুলো একটু বলেন। আমার এই সমস্যা আপনার মনে করেন যে মাজা থেকে পায়ের দিকে নামতো, মানে শুয়ে থাকলেও ব্যথা করে, দাঁড়াই থাকলে পা ঝিঝি করে, তারপরে হচ্ছে আপনার মানে কাজকাম করতে মানে খুব অস্বস্তি বোধ লাগতো, মাজা 24 ঘন্টা ব্যথা করতো। মানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যায় না? দীর্ঘ সময় বলতে আমি এখন মানে বর্তমান সিচুয়েশনে আমি 2-3-4 মিনিটের বেশি দাঁড়াই থাকতে পারি না। আচ্ছা, এমনি হাঁটা চলাফেরা করলে একটু ভালো লাগে, দাঁড়াই থাকতে পারি না। আচ্ছা, এই সমস্যা মানে ইদানিং বেশি দেখা দিচ্ছে। আর ভারী কোনো কিছু তো না, ওটা তো তোলার প্রশ্নই আসে না। আমি এই কাজ করেই আমার এই সমস্যাটা বেশি মানে ফেস করতেছি আমি। আচ্ছা, তো স্যার এই যে এই সমস্যার জন্য এতদিন আপনি ডক্টর দেখিয়েছেন, কতজন ডক্টর দেখিয়েছেন? ডক্টর তো বিভিন্ন জায়গায় দেখাইছি আমি, মিনিমাম 4-5 জন ডক্টর দেখাইছি। 4-5 জন ডক্টর দেখাইছেন। কি কি চিকিৎসা নিয়েছেন এখন পর্যন্ত? বিশেষ করে থেরাপি নিছি, তারপরে ওষুধ খাইছি, মনে করেন যে 2-3 মাস ধরে ওষুধ খাইছি। এখন ওষুধ খেয়ে আমার কোনো উন্নতি হচ্ছে না। আচ্ছা, এজন্য স্যারের কাছেই আসা আমরা। আচ্ছা, থেরাপি নিয়েছেন কতদিন? থেরাপি নিয়েছি প্রায় 14 দিনের মতন। 14 দিন, কোনো উন্নতি পান নাই? উন্নতি যখন থেরাপি দেই তখন একটু ভালো লাগে, কিছুক্ষণ পরে আবার সেম ব্যথা চলে আসে। আচ্ছা, মানে থেরাপি বলেন বা ওষুধ বলেন, ওষুধ তো ব্যথার ওষুধ যেগুলো ওষুধ যখন খাই তখনই একটু ভালো লাগে। আচ্ছা, খাওয়ার পরের দিন আবার সেম ব্যথা আবার শুরু হয়ে। এটা মূলত হচ্ছে ব্যথাটাকে একটু দমিয়ে রাখা, বাট এটা আসলে কোনো চিকিৎসা না, পার্মানেন্ট সলিউশন। আচ্ছা, তো স্যার অপারেশনের কথা বলেন এই কোন ডক্টর? এক ডক্টর বলছিল যে অপারেশন করা লাগবে, আর এক ডক্টর বলছে যে ওষুধ খাইলে বা ইনজেকশন দিলে ভালো হওয়ার সম্ভাবনা আছে, তোমার অপারেশনের ওই পর্যায়ে এখনো যায় নাই। আচ্ছা, তো আপনি চিন্তা করলেন যে অপারেশন? আমি আবার অপারেশন করতে আমি ভয় পাই। আমার হলো আমি হাত উঠে অপারেশন করছিলাম তখন। আচ্ছা, অজ্ঞান করছিল, ওই জন্য এখন আমি মানে অপারেশনের খুব ভয় লাগে আমার। এই জন্য অপারেশন ছাড়া কিভাবে ভালো হওয়া যায়, এজন্য মানে চিকিৎসা খুঁজতেছিলাম এবং রাশেদ স্যারের ভিডিও দেখে এখানে এই স্যার এই যে স্যারের ভিডিও আপনি কবে দেখতে পেলেন? স্যারের ভিডিও আমি মূলত চিকিৎসা নেওয়ার সময় মানে মোবাইল দেখতে দেখতে স্যারের ভিডিওটা দেখছি। দেখার পরে কতদিন আগে দেখতে পেয়েছেন? মেবি 2-3 মাস। 3 মাস।
এবং 3 মাস পরে আপনি আজকে সিদ্ধান্ত নিলেন যে গিয়ে এখানে আমি চিকিৎসা করেন। সিদ্ধান্ত নিলাম যে অনেক রোগী দেখলাম এখানে এসে, মানে আমার চাইতেও অনেক খারাপ খারাপ রোগী দেখলাম ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের যে হুইল চেয়ারে আসে, লাঠিতে আসে, এসে তারপর হাঁটা চলা করে চলে যায়, অসংখ্য ভিডিও আছে। তো আমিও সেই আশায় আসছি, দেখা যাক সৃষ্টিকর্তার আশীর্বাদে রাশেদ স্যারের উসিলায় যদি আমিও ভালো হই। আচ্ছা আচ্ছা, এজন্য এখানে মূলত আসা আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আজকে ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেক ভালো কততম আছি। দিন চলছে এখানে চিকিৎসা? আজকে নিয়ে আমার 3 দিন, তৃতীয় দিন তৃতীয় দিন চিকিৎসা। চলতেছে আমার। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে কেমন ফলাফল পেয়েছেন? প্রথম দিন আমার যে ব্যথা ছিল মাজা এবং পায়ের দিকে, যেটা জিজি করতো, নামতো, ওইটা প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে এখন একটু ভালো ফিল করতেছি আর কি। আগের যে ব্যথাগুলা ওইটা মনে করেন যে অনেকটা ইমপ্রুভের দিকে যাচ্ছে, এরকম মনে হচ্ছে আর কি। আমি ইমপ্রুভ হচ্ছে। জি স্যার এই যে এখানে চিকিৎসা নিলেন, এখানে আপনাকে চিকিৎসাটা কে দিয়েছে? স্যার কি নিজে হাতে দিয়েছে? স্যার নিজে হাতেই সবকিছু নিজে হাতেই করে, এবং স্যারে কোনো অন্যান্য মাধ্যম হয়ে করে না। স্যার নিজেই চিকিৎসা নেয়, স্যারের নিজের হাতেই আকুপাঞ্চার দেয়, স্যারই সবকিছু করে। এখানে বাদ বাকি যারা স্টাফ আছেন ওনারা হলো ফিজিক্যাল এক্সামিনেশন, তারপরে আমাদের যে শরীরের যে মনে করেন যে এক্সারসাইজ, এগুলা সবকিছু এগুলা স্যারের তত্ত্বাবধানেই হয় সবকিছু। তত্ত্বাবধানে হয়। স্যার এর আগে কি এরকম চিকিৎসা কোথাও নিয়েছেন আপনি? আমি অন্যান্য জায়গায় তেমন কোনো চিকিৎসা নেই নাই, অন্য আরেকটা জায়গায় নিয়েছিলাম। ওখানে জাস্ট স্যারে প্রথম দিন খালি দেখার পরে আর লাস্টের দিকে একবার দেখে, বাট এখানে স্যারে প্রত্যেকটা দিন মনে করেন যে স্যারে নিজে এসে সবকিছু স্যারে নিজেই করে। নিজে এই জিনিসটা আমার খুব মানে ভালো লাগছে। আসলে এই যে এবং স্যার, স্যারকে আমি যখন ফোন দিয়েছিলাম মানে আসার আগে, আমি অন্যান্য জায়গায় মনে করেন যে এরকম দেখি নাই যে মানে একজন ডক্টর মনে করেন যে ফোন দিলে সব সময় পাওয়া যায় এবং সুন্দরভাবে কথা বলে এবং রেসপন্স পাওয়া যায়, এরকম মানে খুব অন্যান্য ডক্টররা দেখছি এরকম ভাবে পাওয়া যায় না, এবং এরকম এখানে এসে রেসপেকটেশন সেই পাওয়া যায় না। জিনিসটা কিন্তু এই জিনিসটা স্যারের পেয়েছেন। কাছে মানে কথা বলে আমার খুব ভালো লাগছে, এজন্যই এখানেই আসা আমার এই সমস্যা দর্শক নেই। আমাদের সামনে যে সম্মানিত রোগীটিকে দেখতে পাচ্ছেন, আমরা ওনার নিজের ব্যক্তিগত ব্যাপারের জন্য আমরা ওনার পরিচয়টা হাইড রাখছি। তো স্যার এই যে আপনি চিকিৎসা নিচ্ছেন বা এখানে চিকিৎসা নিলেন, আপনি প্রথম যেদিন স্যারের সাথে এসে দেখা করলেন সেদিন কি স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিটিং ফি নিয়েছে? না, এখানে কোনো স্যারে কোনো ভিজিট এবং ফি কোনো কিছু নেই না। নেই না। বা আপনাকে কি কোনো টেস্ট দিয়েছে? অনেকগুলো টেস্ট না, করা এখানে লাগবে? কোনো টেস্ট কোনো কিছু নেওয়া হয় না। আমি যেগুলা মনে করেন যে আমার মেডিকেলের যে আমি এমআরআই করছি, এগুলা স্যার জাস্ট ওগুলা দেখছে, দেখার পরে বলছে যে চিকিৎসা নিলে আশা করি ভালো হয়ে যাবে দোস্ত। কোনো সিঙ্গেল পরিমাণ টেস্ট আপনাকে এখানে দেওয়া হয় না? না, কোনো কিছু টেস্ট এখানে দেয়া হয় না, এবং কি স্যার এগুলা ভিজিটও নেই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনাকে এখানে যে চিকিৎসার খরচটা বলা হয়েছে, আপনি কি থেকে চিকিৎসা নিচ্ছেন এখানে, তাই তো? জি, আমি এখানে স্যারে বলছে এখানে থেকে করা লাগবে এমন কোনো বাধ্যতামূলক না, আপনি বাইরে থেকেও এসে করতে পারেন আর এখানে থেকেও করতে পারেন। এখানে থেকে করলে স্যারে বলছে যে সুবিধা কি, মনে করেন যে এই যে গাড়িতে জার্নি করে আসলে আমার যে সমস্যা ওইটা হয়তো আরো মানে বাড়তে পারে, এখানে থেকে করলে ওই সুবিধাটা মনে করেন যে মানে আপনার পাওয়া যাবে আর কি। বডির যেই প্রবলেমগুলো ওগুলো স্টেবল থাকবে, এখানে বা ঝাঁকাঝাঁকি হাঁটাহাঁটি, জি, জি, জি। বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের যাদের কোমর ব্যথা, কোমর, হ্যাঁ, তারা আমরা দীর্ঘক্ষণ বসে থাকলে আমাদের বসে ব্যথাটা থাকলে- বাড়তে পারে। এবং এটা শুধুমাত্র যার কোমর অলরেডি ব্যথা আছে তার জন্য না, যে সুস্থ মানুষ সেও যদি দীর্ঘক্ষণ বসে থাকে বা অফিসে বা ডেস্কে বসে কাজ করে, তারও এই ধরনের কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই না, আপনার আপনি একটু ঝাঁকানি খাইলেন বা একটু ভারী কাজ করতে গেলেন, মনের অজান্তে একটা কাজ করতে গেলেন, সেক্ষেত্রে কোমরটা ব্যথা হতে পারে। সঠিক। তো এখানে থাকলে হয় কি, আমাদের যে মেডিকেল টিম আছেন, দক্ষ মেডিকেল টিম, ওনাদের সার্বজনীন একটা পর্যবেক্ষণের মধ্যে থাকা পরে কোনো প্রবলেম হইলে আমার একটু ব্যথা বাড়ছে বা কমছে, এই ব্যাপারগুলো নিয়ে সরাসরি আপনি ডক্টরের সাথে আলাপ করতে পারবেন। তো এই জন্য আর কি এই জায়গাটা বলে মানে এক্সট্রা একটা খুব ভালো একটা সুবিধা পাওয়া যায়। সঠিক। তবে আমাদের এখানে স্যার কোনোদিনও কোনো রোগীকে ভর্তি থাকার জন্য জোরাজুরি করা হয় না, এরকম জোরাজোরি করা হয় না। কারোর সাথেই না। স্যার আপনি যে এখানে আজকে কতদিন আপনার? আমি আজকে নিয়ে 3 দিন আর কি, 3 দিন চলতেছে। 3 দিন জি। মানে 2 দিন চিকিৎসা অলরেডি নিয়েছে। 2 দিন অলরেডি মানে চিকিৎসা স্যার নিয়েছি। এই যে এখানে আপনার সাথে তো অন্যান্য রোগীদেরকে দেখছেন, তাদের কি অবস্থা, কতটুকু উন্নতি পাচ্ছে তারা? আমি দেখছি এখানে অনেক রোগী ভালো হয়ে যাচ্ছে আর কি, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। সুস্থ হয়ে যাচ্ছে। কেমন বাড়ি ফিরে লাগছে যাচ্ছে। এই যে অন্যান্য রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে, আমিও সুস্থ হয়ে যাব,
কেমন লাগছে বিষয়টা? এটার ফিল তো মানে বলে তো প্রকাশ করা যাবে না। ভালো হয়ে যেতে দেখলে তো সবারই একটু ভালো লাগে, মনটা ভালো লাগে। দেখা যাক আমারও যদি ওইরকম ভাবে সুস্থ হয়ে যাইতে পারি, উপর আল্লাহর মনে করেন যে আশীর্বাদে এবং রাশিদ স্যারের উসিলায় যদি ভালো হয়ে যাইতে পারি, তাহলে সেই আশায় আশা। আচ্ছা এখন বাকি তো ইমপ্রুভ হচ্ছে, যেহেতু আশা করি ভালো হবে, এটা আশা করতেছি আর কি। যাক, অসংখ্য ধন্যবাদ স্যার। ইনশাআল্লাহ স্যার আমরা আপনার সাথে দেখা করবো এখন জি। থেকে আর 7 দিন পরে, মানে আপনার 10তম যেদিন চিকিৎসা, সেদিন আমরা আপনার কাছ থেকে আবার একটু জানতে চাইবো যে আপনার আসলে জি, জি। এখনকার পরিস্থিতিটা কেমন। আর আমাদের এখনকার এই ভিডিওটা যারা দেখছেন দেশে বিদেশে কিংবা যেখান থেকে দেখছেন, তাদেরকে আবারও বলছি, আমাদের সম্মানিত রোগী, ওনার ব্যক্তিগত কারণে আমরা আমরা ফেসটা হাইড করে রেখেছি। তো আমি বলবো যে আপনারা যদি এই ধরনের সমস্যায় ভুগেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এখানে আসবেন এবং একদিনের জন্য হইলে চিকিৎসাটা নেবেন। কারণ একদিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনি আপনার ফলাফল বুঝতে পারবেন, এটা 100% শিওর দিয়ে আমি বলবো। আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে উন্নতি হচ্ছে কিনা। আপনি এমনও হয় স্যার, এমনও রোগী আছে যারা 10 বছর, 5 বছর, 7 বছর ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, ঔষধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, ঔষধ না খেলে আবার যে সে হয়ে যায়। না, আর আমাদের এখানে এসে আমি এখানে দেখছি অনেক রোগী বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ফলাফল না পেয়ে আবার এখানে আসছে, আমি এরকম দেখছি এবং আমার সাথে আছে, ওনারা আছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে আজ থেকে ঠিক 7 দিন পরে। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ।